দর্শক শ্রোতা বন্ধুরা, ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম ও শুভেচ্ছা। বন্ধুরা, স্বাধীন বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধার মর্যাদা যে কত বড় তা বলে বোঝানো যাবে না। অত্যন্ত সম্মানিত একজন মুক্তিযোদ্ধা হতে পারেন, তিনি আওয়ামী লীগ করতে পারেন, তিনি আওয়ামী লীগের কোনো অঙ্গ সংগঠন করতে পারেন, কিন্তু তাকে অপমান অপদস্থ করা, জুতার মালা গলায় পরিয়ে হাঁটানো, টানাহাচড়া করা, এটা কোন ধরনের অপরাধ? এটা কার বুকে এত সাহস যে অপরাধ করতে পারে প্রকাশ্য দিবালোকে? এটা পেরেছে জামাতের দুজন কর্মী কুমিল্লার 14 গ্রামে, যা নিয়ে নিন্দার ঝড় উঠেছে। এর নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপির পক্ষ থেকে। বিক্ষোভ মিছিল করা হয়েছে 14 গ্রামে। প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের থেকে ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়েছে। অন্যান্য দল এবং সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। সারা দেশে নিন্দার ঝড় উঠেছে এই ঘটনায়। এদিকে এই অপরাধের সাথে জড়িত দুজন জামাত কর্মী বলে জানা গেছে। কুমিল্লার 14 গ্রামে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই ওরফে কানুকে গলায় জুতার মালা পরিয়ে লাঞ্ছিত করার ঘটনা এবার দুই সমর্থককে বহিষ্কার করেছে জামাত ইসলামী। আজ সোমবার রাত 8টার দিকে কুমিল্লার দক্ষিণ জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি মোহাম্মদ বেলাল হোসেন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। বহিষ্কৃত জামাত সমর্থকরা হলেন মোহাম্মদ আবুল হাশেম ও মোহাম্মদ ওয়াহিদুর রহমান। আবুল হাশেম 14 গ্রাম উপজেলার পাতিশা ইউনিয়নের কুলিয়ারা গ্রামের প্রয়াত আব্দুল বারেকের ছেলে এবং ওয়াহিদুর একই গ্রামের প্রয়াত শফিকুর রহমানের ছেলে। ওই মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করার সময় ধারণ করা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, জুতার মালা পরানোর পর ওই অভিযুক্ত দুই ব্যক্তি বহিষ্কৃত যারা মুক্তিযোদ্ধার বাবার 2 হাত ধরে টানাটানি হ্যাচড়া করছেন। এটা কিভাবে সম্ভব হলো আমরা বুঝতে পারছি না। যদিও জামাত বলছে যে তারা এদেশের মুক্তিযোদ্ধাদের সম্মান করে, তাদের মর্যাদা দেয়, কিন্তু জামাত 1971 সালে মুক্তিযুদ্ধকালে এদেশের স্বাধীনতা সংগ্রামের মুক্তিযুদ্ধে বিরোধিতা করেছে এবং তারা রাজাকার আল-বদর আল-শামস বাহিনী গঠন করে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে পাকিস্তানি সেনাবাহিনীকে সহযোগিতা করেছে। এটা প্রায় সকলেই জানে। সেই ঘটনায় জামাত আজও পর্যন্ত জাতির কাছে ক্ষমা চায়নি, অপরাধও স্বীকার করেনি তারা। আমরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকেও জামাতের এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং ভবিষ্যতে তারা যাতে এ ধরনের ঘটনা ধৃষ্টতা না দেখায় তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের প্রতি আবেদন জানাচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।